সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতালের 5 দফা আদায়ের দাবিতে ধর্মঘট পালন করছে চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করছে হাসপাতালে ধর্মঘটের প্রভাব জানতে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী প্রণবেশ চক্রবর্তীর কাছে। প্রণবেশ, ধর্মঘটের সর্বশেষ খবর জানানোর পাশাপাশি এই চিকিৎসকদের ধর্মঘটের কারণে হাসপাতালে নিশ্চয়ই রোগীদের দুর্ভোগও কিছুটা হচ্ছে, সে বিষয়ে খবর জানাবেন। বিশেষ করে ম্যাথস অর্থাৎ এসএসসি পাস করে কিছু ডিপ্লোমার ডিগ্রিধারী তারা চিকিৎসক হিসেবে সমাজে পরিচিতি পাচ্ছেন। এর ফলে প্রকৃত যারা এমবিবিএস বা বিডিএস সনদপ্রাপ্ত তাদেরকে অনেকেই চিকিৎসক হিসেবে মনে করছেন না। বিশেষ করে সাধারণ গ্রামীণ মানুষ যারা, তারা কিন্তু অপচিকিৎসার শিকার হচ্ছেন। সেই অপচিকিৎসা থেকে বাঁচানোর জন্য এখানে যারা ইন্টার্ন ডাক্তার রয়েছেন তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের সাথে সংহতি জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম বর্ষ থেকে যারা একেবারে সিনিয়র পঞ্চম বর্ষ পর্যন্ত সবাই আজকে ক্লাস বিরতি করেছেন। অর্থাৎ বলা যায় চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরো একাডেমিক কার্যক্রম আজকে অচল হয়ে পড়েছে তাদের এই কার্যক্রমের সংহতির কারণে। এবং তারা আরেকটি দাবি করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা যেটা বলছেন যে ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। অর্থাৎ প্যারাসিটামল বা এরকম যে ওষুধগুলো রয়েছে সেগুলো সবাই প্রেসক্রাইব করতে পারে, কিন্তু অনেকেই জটিল রোগের জন্য অনেক ওষুধ রয়েছে সেগুলো প্রেসক্রাইব করে দিচ্ছেন। যারা নরমাল যারা বিভিন্ন ডিপ্লোমা প্রাপ্ত সনদপ্রাপ্ত তারাও কিন্তু এই ধরনের জটিল রোগের চিকিৎসা দিচ্ছেন এবং অনেক ওষুধ প্রেসক্রাইব করছেন। সেটি যেন না হয় সেই দাবিও তারা উত্থাপন করেছেন। পাশাপাশি প্রতি বছর যে প্রায় 10,000 যে শূন্যপদ রয়েছে সেগুলো পূরণের জন্য তারা দাবি জানিয়েছেন যে 8 থেকে 10,000 ডাক্তার স্বাস্থ্যখাতে ভারসাম্য বজায় রাখতে নিয়োগ দিতে হবে, এটি তাদের দাবি। তো এরকম গুরুত্বপূর্ণ দাবিগুলো তারা করেছেন। তার জন্য আজকে জরুরি সেবা কিন্তু তারা চালাতে দিচ্ছেন যাতে সাধারণ যারা রোগী তাদের কোনো সমস্যা না হয়। তবে বিভিন্ন ওয়ার্ডে যেহেতু ইন্টার্নরা রয়েছে তাদের জন্য কিছু রোগী অবশ্যই হয়তো সমস্যায় পড়ছেন, তবে জরুরি বিভাগের সকল চিকিৎসা এখানে চলছে। জরুরি বিভাগ। প্রণবেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই ফিরবো আবার আপনার কাছে। দর্শক সহকর্মী প্রণবেশ চক্রবর্তী ছিলেন চট্টগ্রাম থেকে।